হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে বাজারের ব্যাগ দিয়ে ছোট ছোট গ্রো ব্যাগ বানিয়ে নিতে পারবেন। যেই গ্রো ব্যাগ কিনা আমাদের ছোট ছোট চারা বসাতে খুব কাজে আসবে। আপনি যে কোনো বীজ, যে কোনো চারা, ছোট ছোট চারা, ছোট ছোট গাছ এসেই ছোট ছোট চারা, ছোট ছোট গাছ আপনি অনায়াসেই এই বাজারের গ্রো ব্যাগ দিয়ে বানিয়ে নিয়ে বসাতে পারবেন। তো আজকে আপনাদের সাথে আমি সেজন্যই এই গ্রো ব্যাগ বানানোর জন্য নিয়ে আসছি। আর এই যে এখন আমার হাতে যে ব্যাগগুলো দেখতে পারতেছেন, এগুলো আমি নার্সারি থেকে যখন গাছ কিনে এনেছিলাম তখন সুন্দরভাবে গাছ ছুটিয়ে এই যে দেখেন আমি রেখে দিয়েছিলাম। সেই ব্যাগগুলো দিয়ে আমি বানাবো। তো দেখেন আমি কিভাবে সব কিছু বানাই, আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনারা এরকম ব্যাগ দিয়ে, সিমেন্টের কাগজ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম গ্রো ব্যাগ ছোট ছোট, যেটা আমাদের গাছের জন্য খুব একটি ভালো একটি উন্নত মানের ব্যাগ হয়ে যাবে। তো এই যে দেখেন আমি এটার মাপ দিয়ে সুন্দর করে এই যে বাজারের ব্যাগ দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। সবগুলো ব্যাগ আমি এইভাবে করে কেটে নিব যতগুলো আমার প্রয়োজন হয়। তো আমি এখানে এই যে দেখেন একটি একটি করে সুন্দর করে আমি কেটে নিচ্ছি। এই ব্যাগগুলো ছোট ছোট যে আমাদের টব কিনতে হয় সেখান থেকে আপনারা বেঁচে যাবেন। এভাবে করে যদি আপনারা ব্যাগ বাড়িতে বসে বসে বানাতে পারেন। তো আমাদের তো প্রতিদিনই বাজার করা হয়, এরকম ব্যাগ থাকে। তো সেই ব্যাগগুলো না ফেলে দিয়ে যদি আমরা এইভাবে করে ব্যাগগুলো বানিয়ে নেই, তাহলে আপনারা এখানে 3 থেকে 4 মাসের যে চারা, একেবারে অনায়াসে 3 থেকে 4 মাসের চারা করতে পারবেন এই ব্যাগের মধ্যে করে। তারপরে যখন আপনার চারার বয়স যখন আপনার 5 থেকে 6 মাস হবে, তখন আপনি আরেকটু বড় করে এভাবে করে ব্যাগ বানিয়ে সেগুলোর মধ্যে আপনারা বসাতে পারবেন। তো এইভাবে করে আমি প্রত্যেকটা আমার চারা বাড়িতে আমি এইসব ব্যাগে করেই করিনি। তো দেখেন আমি কতগুলো এখানে কেটে নিছি। এই সবগুলো আমি এখন একটু একটু করে সিলিয়ে নিব। তো আপনারা আমার সঙ্গে থেকে দেখুন আমি কিভাবে এই ব্যাগগুলো সিলিয়ে নিই। আসলে যাদের বড় বড় সুই আছে, সেই সুই সুতা দিয়ে এইভাবে করে সুন্দর করে যে সিলিয়ে নেবেন। তো আমার তো এক পাশে সিলানো আছেই, যেহেতু আমি এগুলো নার্সারি থেকে এটা এনেছিলাম, তখন আমি খুব সাবধানেই আস্তে ধীরে আমার গাছগুলো শিলিটা ছিঁড়ে তারপর নিয়েছিলাম। তো এখন আমি এই দেখেন এই যে এই পাশটা আমি এইভাবে করে সিলিয়ে নিচ্ছি। তো এই কাজটা একটু আস্তে আস্তে আপনারা করবেন যাতে করে হাতের ভিতরে সুইটা না বেঁধে যায়। তো যাই হোক, আমি এই যেভাবে করে সবগুলো ব্যাগ এখন সিলিয়ে নিব। এই ব্যাগগুলো একদম সহজ করা, খুব অনায়াসে করে নিতে পারবেন। আর গাছটা আপনি 2-3 মাস বসিয়ে এই গ্রো ব্যাগেই রাখতে পারবেন, কারণ এখানে অনেকটা জায়গা হবে। তো যাই হোক 5 থেকে 6 ইঞ্চির মতো আপনি জায়গাটা পাবে এখানে গাছে। তো দেখেন আমি কিভাবে করে সুন্দর করে সিলিয়ে নিচ্ছি। আমার এই যে বাগানের যত চারা উঠেছে মরিচ, এই ভিডিও তো আপনাদের দিয়েছিলাম, সেই চারাগুলোই আমি বসাবো, মরিচ চারাগুলো। আসলে আমি অনেকগুলো চারা উঠিয়েছি বাগানে, পেঁপে চারা, মরিচ চারা, তারপরে বেগুন চারা, টমেটো চারা, এই সমস্ত কিছু চারা যেটা কিনা বয়স 15-16 থেকে শুরু করে 2-3 মাস পর্যন্ত আমি এই ব্যাগের ভিতরে বসিয়ে নিতে পারবো। তো দেখলেন তো কত সুন্দর করে এই যে বানিয়ে নিলাম। অনেক সুন্দরই লাগতেছে, ছোট ছোট ব্যাগ তো ভালোই লাগতেছে, সুন্দর লাগতেছে। তো যাই হোক সবগুলো ব্যাগ আমি এভাবে করে সিলিয়ে নিব। তো আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি কিভাবে এই সিলিগুলো দিচ্ছি। তো এখানে আপনি সুন্দর করে মাটি দিয়ে আপনি ছোট ছোট যদি মরিচের বিচি ফেলতে চান, তারপরে বেগুনের বিচি ফেলতে চান, টমেটোর বিচি ফেলতে চান, তো এই ব্যাগের ভিতরে করেই ফেলে নিতে পারবেন। সেই চারাটা আপনার বললামই তো যে অনায়াসে আপনি 2-3 মাস রাখতে পারবেন এই ব্যাগের ভিতরেই। তো আমি এভাবে করি আমার বাড়িতে সবগুলো ব্যাগ বানিয়ে নিই। আসলে ছোট ছোট টব কিনতে গেলেও 30 থেকে 40 টাকার নিচে আনা যায় না ভালো উন্নত মানের টবগুলো। তো সেগুলো থেকেও আমাদের এই টাকাগুলো বেঁচে যায় যদি আমরা এইভাবে করে বাড়িতে সুন্দর করে ব্যাগ বানিয়ে নিতে পারি। অনেক সময় টাকারও কোনো প্রশ্ন না, অনেক সময় দেখা যায় যে সব সময় পাওয়া যায় না, আর আনতে গেলে সময় করে ওঠাও হয় না। তো সব দিক দিয়েই তো ভালো হয়।
আবার দেখবেন যে আপনার অনেকটা এই গ্রো ব্যাগ এইভাবে বানিয়ে নিয়ে যদি আপনি বড় বড় চারাও বসান, সেটাও কিন্তু অনেক হালকা হয়। বিশেষ করে যারা ছাদ বাগানে কাজ করেন, তো যখন কাজ করা শুরু করেন, এই বাগানের টব টানাটানি শুরু হয়, তখন কিন্তু আপনাদের একটু হালকা হবে এরকম গ্রো ব্যাগে বানিয়ে যদি চারা বসান। আবার ছাদের যে একটা লোড, সেই লোডটাও কিন্তু আপনি নিতে পারবে এরকম, কারণ এই গ্রো ব্যাগে অনেকটাই চারা বসালে চারাটাও আপনি নাড়াচাড়া করতে সুবিধা হবে এবং হালকা হবে। এর কারণ এই গ্রো ব্যাগে চারা বসালে মোট কথা হলো একদম হালকা হয়, এতে টব নাড়াচাড়া করতেও সুবিধা হয়, আবার ছাদের লোডও নিতে পারে। তো যাই হোক, এই যে আমি এখন আমার সেলাই মেশিন দিয়ে এই গ্রো ব্যাগ বানাতে বসে পড়লাম। তো আপনাদেরও যদি এরকম বাড়িতে সেলাই মেশিন থাকে, সেটা দিয়েও আপনারা এভাবে সিলিয়ে নিতে পারবেন। তো আমি দুটোই আপনাদের দেখালাম, সুই সুতা দিয়েও কীভাবে সিলাতে হয় আর সেলাই মেশিন দিয়েও কীভাবে সিলাতে হয়। তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখেন। তো এই যে দেখেন, আমি সুন্দর করে সিলিয়ে নিলাম আর ব্যাগটা উল্টিয়ে আবার আপনাদের দেখাচ্ছি। দেখেন ব্যাগগুলো কত সুন্দর লাগতেছে। তো এইভাবে করে আমার অনেকগুলো ব্যাগ লাগবে, কারণ আমার এত পরিমাণ চারা হয়েছে বাড়িতে যে মানে আমার অনেক ব্যাগ লাগবে আর কি। তো আমার এত পরিমাণে যে লাগবে ব্যাগ, তো দেখেন এত যদি ব্যাগ লাগে, আমি তো অনেক অনেক চারা বসিয়েছি, তো এত টব কি আর কি আনা যায়, সেটা আনতে গেলেও সময় সাপেক্ষ আর টাকারও একটা ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, আমি এই জন্য আমি সবগুলো ব্যাগ এভাবে বানিয়েছি। তো আপনার ইচ্ছা করলে এভাবে করে বাজারের ব্যাগ, আমাদের কিন্তু এগুলো একদম একটা ফেলানো একটা জিনিস, তো সেটা দিয়ে যদি আমি এভাবে করে আমি দেখেন বাগানের জন্য যদি আমি এভাবে করে ব্যাগ বানিয়ে নিই, তো দেখেন কতগুলো আমার সাশ্রয় হচ্ছে। হ্যাঁ, তো দেখেন সব দিক দিয়েই কিন্তু ভালো। একদিকে দেখেন আপনার টাকাটাও বেঁচে যাচ্ছে, আবার আপনি অনায়াসে এই ব্যাগের ভিতরে 2-3 মাস গাছটাও রেখে দিতে পারতেছেন। আবার দেখেন আপনার যদি ছাদে, মানে আমরা যেহেতু নিচে করি, তো আপনি যদি ছাদে করে থাকেন, তো সেই ছাদটা কিন্তু আপনার ওজনটা হালকা হচ্ছে। তো এভাবে করে প্রত্যেকটা জিনিস যদি আমরা বাগানে সব কিছু দিয়ে যদি ঘরে বসে বসে সব কিছু করে নিতে পারি, তো আমাদের বাগান করাটা কিন্তু একদম সহজ হয়ে যায়। তো আমি এই যে আরেকটি সিস্টেম আপনাদের দেখাচ্ছি। এতক্ষণ তো আপনাদের এইভাবে দেখালাম। দেখেন কাগজটা মানে বাজারের আর কি যে এই কাগজটা আপনি সুন্দর করে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আপনি এইভাবে করে, হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু আমার সিমেন্টের কাগজ, আমরা যে সিমেন্ট যে থাকে সেই সিমেন্টের কিন্তু কাগজটা। তো দেখেন আমি এই যে দেখেন, হ্যাঁ, এইভাবে করে আমি ঘুরিয়ে তারপরে এই ব্যাগটা আমি বানাচ্ছি। তো আপনারা এই পদ্ধতিটাও ব্যবহার করতে পারেন আর ওভাবেও করতে পারেন। আপনারা আমার কথার সাথে সাথে একটু খেয়াল করে দেখবেন যে কিভাবে আমি এই শিলিগুলো দিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা ব্যাগ আমি এইভাবে করে আস্তে 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 সুন্দর করে বানিয়ে নিব। দেখতেও সুন্দর লাগতেছে, আবার আপনি সুন্দর একটি গ্রো ব্যাগ পেয়ে যাচ্ছেন, দেখতেও সুন্দর লাগতেছে। আবার দেখেন এটার ভিতরে গাছ বসালে গাছটাও খুব সুন্দরভাবে ড্রেন সিস্টেমটা ভালো হয়। এইসব ব্যাগের ভিতরে গাছ বসালে গাছের ড্রেন সিস্টেমটা অনেক ভালো হয়, খুব দ্রুতভাবে পানিগুলো নেমে যায়, আর গাছের সহজে আপনার ছোট ছোট চারা যে একটা শিকড়ে যে একটু পানি বেশি হলে যে পচে যাবে, সেরকম একটা থাকে না আর কি। তো আমি আমার পুরো ভিডিও যদি দেখতে থাকেন আপনাদের, আমি এখানে এই ব্যাগগুলো সবগুলো কমপ্লিট করে এভাবে বানিয়ে আমি চলে যাব বাগানে। তো সেখানে আমি কিছু গাছও লাগিয়ে নেব। তো সব কিছুই দেখতে পারবেন, আমার সঙ্গে থেকে পুরো ভিডিও আপনাদের দেখতে হবে। আর আপু ভাইয়ারা যারা আমার ভিডিওগুলো ভালোবাসেন, আমাকে সব সময় আমার ভিডিওগুলো পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাকে একটি লাইক সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন। আমি তো আপনাদের সব সময় এরকম কিছু না কিছু টিপস দিয়েই যাই। আমি ঠিক যেভাবে আমার বাগানগুলো সাজাই, আমিও চেষ্টা করি যে আপনাদের মাঝে সেভাবে করেই আমার বাগানটা দেখাতে, দিয়ে দিতে, যাতে করে আপনারা আমার মতো করে দেখে দেখে যারা এরকম মানে আমি যে এই কথাগুলো আপনাদের বললাম ওভাবে যদি চিন্তা ভাবনা করে আপনারা বাগানগুলো করেন, তাহলে আমার মতো করে এভাবে সাজিয়ে নিতে পারবেন। তো এভাবে করে আমি প্রত্যেকটা ব্যাগ সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এই যে দেখেন আমার কতগুলো ব্যাগ বানানো হয়ে গেছে। তো আমি এভাবে সবগুলো ব্যাগ একটা একটা করে বানিয়ে নিয়ে তারপরে আমি চলে যাব বাগানে। সেই পর্যন্ত আমার সঙ্গে থেকে চলুন যাই। এই যে গ্রো ব্যাগ বানিয়ে নিয়েছি, এগুলোর ভিতরে আমার যে যত চারা উঠছে বীজ থেকে, সেই মরিচ চারা, টমেটো চারা,
মিষ্টি কুমড়া চারা এই সব কিছু আমি এই যে এখানে লাগিয়ে দেবো এই যে গ্রো ব্যাগের ভিতরে। তখন যখন এগুলো আবার একটু বড় হবে তখন আবার আমি কিছু লাগাবো মাটিতে, কিছু আবার বড় বড় গ্রো ব্যাগে লাগাবো। তো আর মাটিটা তো আপনারা জানেনই বরাবরই আমি কীভাবে এই মাটিটা করি, এটা আপনাদের আমি সবসময় আমার ভিডিওতে দেখিয়ে থাকি আমি কীভাবে মাটি করি। এখানে হচ্ছে এই যে মানে আমার যে বাগানের যে গর্ত করি সেই গর্তের ভিতরে যত আমার ঝাড়ু দেওয়া আমার সবজি কোটা সব ওই গর্তের ভিতরে যে রাখি সেই মাটিটা নিছি। আর হয়েছে আমার ওই যে ঘরে থাকা যে কিচেন কম্পোস্ট সেগুলো কিছু হালকা, যেহেতু ছোটো চারা গাছ লাগাবো তো সেই জন্য মানে সামান্য কিছু নিছি। পরে পরবর্তীতে আস্তে আস্তে যখন আবার এইখান থেকে অন্যটায় পাল্টাবো তখন আবার আরেক ধরনের মাটি বানাবো। তো এখানে যেহেতু এখন ছোটো চারা বসাবো এই জন্য অল্প অল্প সামান্য মাটির সাথে নিছি। আর এই মাটির ভিতরে আমার এই যে মাটির ভিতরে এগুলো আমার গর্তের মাটি, এই মাটির ভিতরে আমার এমনিতেই যত সবজি পচা বাগানের যত ঝাড়ু সব কিছু দিয়েই আমার এই মাটিটা তৈরি হয়। তো সেটা আপনাদের বরাবরই দেখাই। ওই যে দেখেন আমার মাটিগুলো ওখান থেকে আমি তুলে নিছি, যত ঝাড়ু আছে যত সবজি আছে আমার রান্না করে সব সবজি পচাই আমি এখানে পচিয়ে আমি মাটিটা তৈরি করি। আমি সবসময় এইভাবে করি আমার বাগানের মাটিগুলো তৈরি করি। আর সেখানে তো এমনি অন্য কিছু দিতেই হয় না। তো যাই হোক আমি তারপরে কিছু আমার পুরনো শুকনো গোবরটা এই যে আমার যে পুরনো শুকনো গোবরগুলো এই যে এগুলো আমি দিয়ে নিছি, হ্যাঁ। আর যাতে করে ফাঙ্গাস না লাগে সেজন্য আমি একটু ছাইটা দিয়ে নিছি। তো আমি বরাবর এইভাবে করি মাটি করে নিজের হাতে গ্রো ব্যাগ করে করে তারপরে লাগাই। যেমন এই যে দেখেন আমার মরিচ গাছগুলো এই ভিডিওতে কিছুদিন আগেই দিছি, দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন কি সুন্দর ঝাঁকা হয়েছে। আবার এই যে দেখেন একটা ক্যাপসিকাম বেরো হয়ে গেছে। তো এইভাবে করে আমি সব গাছ লাগাই। আর এখানে আপনাদের এই যে দেখেন আমি এই যে এগুলো লাগাচ্ছি, এই যে দেখেন কত চারা বসাইছি এই যেগুলো। আর আজকে আমি এই দুটো চারা এখন এই গ্রো ব্যাগে লাগিয়ে দেবো, যেহেতু এটি একদম ছোটো হয়ে গেছে এগুলো। তো এখন যেহেতু অনেক শিকড় বের হবে এর থেকে, তার জন্য আমি এখন এই দুটো গাছ লাগাবো। আর এইভাবে করে আমার যতগুলো ছোটো ছোটো গ্রো ব্যাগ বানিয়ে দিয়েছি আপনারা দেখলেন, ওই গ্রো ব্যাগের ভিতরে আমি এরকম ছোটো ছোটো চারা যেখানে আমি ফেলেছি সেখান থেকে উঠিয়ে এইভাবে লাগিয়ে দেবো। তো আমার সঙ্গে থেকে দেখুন আমি এখন এই যে দুটো চারা লাগাবো, তো দেখতে থাকুন। গোবর আর ওই যে মাটিটা আমি এখানে ভরে নিছি, এই যে গাছ দুটো লাগাবো এই যে। তো এটার ভিতরে এখন অনেকটা বড় হয়েছে, আবার এখানে লাগাবো। এখান থেকে আবার যখন গাছটা অনেক বড় হবে আর একটু তখন আবার বড় গ্রো ব্যাগে লাগিয়ে দেবো। তো আমি এখন লাগাবো, দেখেন কত শিকড় বের হয়েছে দেখছেন। আর নিচে কি দিছি একদম বালু। আর এই যে উপরে এই যে কয়টা মাটির ভিতরে দেখেন আমার এত সুন্দর গাছ হয়েছে, দেখছেন কত বড় গাছ হয়েছে, হ্যাঁ। এই তো এখন আমি গাছটাকে এই যে এখানে বসিয়ে দেব, যাতে আমার গাছটা শিকড় কোনোভাবেই ডিস্টার্ব না পড়ে শিকড়ে। তো এখন আমি এই যে গাছের এমনভাবে লাগাতে হবে যাতে এই যে গাছের গোড়াটা না, এই গোড়ার এখানে জানি মাটিটা না আসে, হ্যাঁ। শুধু আপনার যাতে কোনোভাবেই গোড়ার ভিতরে মাটিটা না আসে। তো আমি এভাবে করে আমি সবগুলো গাছ এই যতগুলো গ্রো ব্যাগ বানাইছি সবগুলো গ্রো ব্যাগে বড় ছোট যেগুলো একদম ছোট ছোট সেগুলো একদম ছোট ছোট চারা লাগাবো। যেমন এই যে এটা লাগিয়েছি এরকম ছোট ছোট চারা বসাবো। আর যেগুলা একটু এরকম বড় বড় এরকম সাইজের মরিচ চারা সেগুলো আবার এরকম ব্যাগে গ্রো ব্যাগে বসাবো। তারপরে এগুলো যখন আস্তে আস্তে ধীরে ধীরে অনেকটা বড় হবে তখন আবার মাটি তৈরি করে নতুন করে তখন আবার আমি সে বড় গ্রো ব্যাগে বসিয়ে দেবো। তারপর তো আস্তে আস্তে সরিষার খোলের পানি পাতলা করে সবজি পচানো পানি পাতলা করে এভাবে খাবারটা চলতে থাকবে। তারপরে যখন আবার গাছগুলো একদম ঝাঁকা হয়ে যাবে তখন আবার সেই গাছের ভিতরে আমি কলার খোসার পানিটা দিয়ে যাব। এতে করে প্রচুর পরিমাণে আপনার ফুল ফল আসবে আর ফুলও ঝরবে না। এখন আমি এই যে গাছটা লাগাবো এই যে। তো যাই হোক এখানে আমি একটু ভিডিওটি আর লম্বা না করে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আমি এই চারা তৈরি করার জন্য মাটিটা প্রস্তুত করেছি আর সবগুলো চারা কিভাবে আমি লাগিয়ে নিচ্ছি, এই সমস্ত কিছু আমার পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো সেই পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর এত বড় লম্বা ভিডিও আপনাদের ভালো লাগবে না, সেই জন্য আমি আর ভিডিওটা লম্বা করিনি। আর আমরা ইচ্ছে করলে এইভাবে করি বাগানগুলো সাজিয়ে নিতে পারি। আর আজকে যেহেতু আমার মাটি শেষ হয়ে গেছে সেজন্য আমি বাদ বাকি চারাগুলো বসাতে পারি না। তো এগুলো আমি বসাবো, আরও মাটি আমি প্রস্তুত করার পরে আমি আরও চারাগুলো বসাবো। আরও অনেক চারা আছে আমার, এরকম বেগুন চারা আছে, টমেটো চারা আছে, এই সমস্ত কিছুর চারা আমি বসাবো। তো সেই ভিডিও দেখতে পাবেন এরপরের ভিডিও দেখার জন্য
আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি আপনাদের পরে পেয়ে যাবেন আর কি, আমি দিয়ে দিব আপনাদের। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আজকের জন্য এখানে ভিডিওটি। এখানে পানি দিয়ে দিব, পানি দিয়ে দিলে আমার গাছ ওকে। তো দেখেন তো, নিজের হাতে গ্রো ব্যাগ বানালাম। যেই গ্রো ব্যাগটা আপনার এই যে কি বলে, এই বাজার করে যে ব্যাগগুলো, সেই ব্যাগগুলো দিয়ে গ্রো ব্যাগটা বানালাম। নিজের হাতে বিচি থেকে চারা করলাম, আবার সেই চারা আমি এখানে রেখে বড় করলাম। তারপরে এখান থেকে আবার এরকম একটা সাইজে গ্রো ব্যাগে দিলাম। আবার এটা যখন অনেক বড় হবে তখন বড় একটি গ্রো ব্যাগ বানিয়ে সেখানে বসিয়ে দেবো। শুধু জাস্ট এটা কেটে নিব এই ব্যাগটা। এতে করে কি হবে, শিকড়ের কোনোভাবেই ডিস্টার্ব হবে না।